এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 25শে অক্টোবর থেকে 31শে অক্টোবর 2025, অর্থাৎ সপ্তাহের শেষ সপ্তাহ। এই শেষ সপ্তাহে উল্লেখযোগ্য কয়েকটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে। তাদের মধ্যে অন্যতম বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ। এটি বৃহস্পতির একটি শুভ গোচর। অপরদিকে চন্দ্র ও বুধ রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে এসেছে। কয়েকদিন পরে মঙ্গল রাশি পরিবর্তন করে স্বক্ষেত্রে প্রবেশ করবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। সুতরাং এই গুরুত্বপূর্ণ গ্রহগুলির গোচর অত্যন্তভাবে প্রভাব ফেলবে রাজনৈতিক ক্ষেত্রে, বিচার বিভাগীয় ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং সর্বোপরি দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আর্থিক দিক বিবেচনা যদি করি, বুধ একটি শুভ গ্রহ। চন্দ্রের সঙ্গে বুধের বন্ধুত্বের সম্পর্ক নেই, কিন্তু শুভ গ্রহ, চন্দ্রও শুভ গ্রহ। যখন দুটি শুভ গ্রহ একত্রিত হয় তখন একটি আর্থিক দিক থেকে, অর্থাৎ ব্যবসার দিক থেকে নতুন পথ খুলতে পারে। আমরা 12টি রাশির ভালো মন্দ, শুভ সংখ্যা এবং শুভ বর্ণ যেমন বলি, এবারও বলবো। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, যারা আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত, লক্ষ্য করবেন আমাদের চ্যানেল একমাত্রই চ্যানেল যে কোনো সমস্যা থাকা সত্ত্বেও, হাজারো শারীরিক প্রতিবন্ধকতা সমস্যা রয়েছে, তারপরেও কিন্তু আমরা প্রত্যেক দিন নিয়মিতভাবে দৈনিক রাশিফল 1 মিনিটের, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, বর্ষফল, শুভ যোগ অশুভ যোগ অনুযায়ী আমরা ফলাফল প্রকাশ করি। এবং প্রতিকার হিসাবে শুধুমাত্রই গ্রহের বীজ মন্ত্র এবং গ্রহরা আর কীভাবে খুশি হয় সেগুলি আমরা তুলে ধরি। সুতরাং আমাদের অনুষ্ঠানকে নিজের চ্যানেল মনে করে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসুন আমরা 12টি রাশির বিচার করি। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির শুভ দিক আমরা বারবার বলেছি, কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ, ব্যবসায় শুভ, পারিবারিক দিক অতি শুভ। অশুভ দিক, পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ক্রোধের বশত বন্ধুত্ব বিচ্ছেদ হতে পারে। শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 9। আমরা এই সপ্তাহে প্রত্যেকটি রাশির নিজস্ব যে শুভ সংখ্যা সেগুলি বলে দিচ্ছি, কারণ এই সপ্তাহে সুসমৃদ্ধি যোগ, নবপঞ্চক যোগ, বৃহস্পতির শুভ গোচর, এগুলিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর। তাই মঙ্গলের শুভ সংখ্যা 9। যখন প্রত্যেকেই কোনো রকম লটারি টিকিট কাটুন বা যে কোনো কিছু ব্যাপারে যোগ করে দেখবেন সেই সংখ্যাটি 9 হচ্ছে কিনা। কাদের জন্য? মেষ রাশির জাতক জাতিকারা। যারা বৃষ রাশি, তাদের শুভ সংখ্যা আমরা বলে দেব, সেই সংখ্যায় তারা যে কোনো ভালো মন্দ কাজগুলি করবেন। বৃষ রাশির শুভ দিক, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। আর্থিক সচ্ছলতা বজায় থাকবে, পিতামাতার শরীর ভালো যাবে না। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা 100%। শিক্ষা শুভ, আর্থিক শুভ, ব্যবসা শুভ, দাম্পত্য শুভ। আপনাদেরও
পিতামাতার শরীর ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচুর। শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। কর্কট রাশি উল্লেখযোগ্য সফলতা পাবে। বৃহস্পতির মতন গ্রহ বন্ধুগৃহে অর্থাৎ তুঙ্গস্থ এই কর্কট রাশিতে তাদের সর্বাপেক্ষা এই সপ্তাহে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অধিক। আনন্দ, উপার্জন বৃদ্ধি, যে কোনো সমস্যার সমাধান, আইনি সমস্যার সমাধান এবং ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। আপনাদেরও ক্রোধে ক্ষতি হতে পারে এবং পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 2। সিংহ রাশি, সিংহ রাশির আয় বৃদ্ধি পাবে হঠাৎ করে। ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সিংহ রাশিও অনেকটাই এগিয়ে। অশুভ দিক, চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি এবং উদরপীড়া সমস্যায় ভুগবেন। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশি, কন্যা রাশির লটারি প্রাপ্তি, পরধন প্রাপ্তি এবং সাংসারিক শান্তি বজায় থাকবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি অধিক। অশুভ দিক, আপনাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে আইনি জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 3। তুলা রাশি, তুলা রাশির কর্মপ্রাপ্তি সময়ের অপেক্ষা। বারবার বলছি, তুলা রাশির দশম ক্ষেত্রেই বৃহস্পতি গোচর করেছে। শুভ ক্ষেত্র, দশম ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সুতরাং সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ, এটি মনে রাখতে হবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। শিক্ষাক্ষেত্রে অসম্ভব অগ্রগতি এবং আর্থিক উন্নতি। অশুভ দিক, অকারণে তর্ক বিতর্ক এবং সেখান থেকে সম্পর্কের কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিতে পারে। অধিক ব্যয়ের কারণে অস্বস্তি হতে পারে। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। প্রত্যেকটি কারণই কিন্তু অহেতুক, সুতরাং আপনাদের মনের জোর বৃদ্ধি পাওয়া একান্ত প্রয়োজন। তুলা রাশির শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিরও প্রাপ্তি অত্যন্ত বেশি। মঙ্গল স্বক্ষেত্রে প্রবেশ করবে, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবে। বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ঝুট ঝামেলা, আইনি সমস্যার সমাধান ঘটবে। তবে গুপ্তশত্রু বৃদ্ধি পাবে। ভুল করেও কাউরির সঙ্গে তর্ক বিতর্ক করবেন না, কাউকে ধার দেবেন না, কারোর কাছ থেকে ধার নেবেন না। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। ধনুরাশি, ধনুরাশির শুভ দিক, শিক্ষা প্রত্যাশা পূরণ হবে। যে কোনো ঝামেলা থেকে মুক্তি পাবেন। মা বাবার শরীর ভালো থাকবে। অশুভ দিক, আপনাদের লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম দেখা দেবে এবং গাড়ি থেকে পড়ে গিয়ে ছোটোখাটো আঘাত পেতে পারেন। আমরা আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশি, আর মকর রাশির ক্ষেত্রে বিশাল একটি প্রাপ্তি হবে, সেটি কর্মপ্রাপ্তি। শিক্ষাক্ষেত্রেও অত্যন্ত উন্নতি এবং পুরনো যে কোনো কাজ যা আপনাদের আটকে আছে তা এই সপ্তাহে সম্পূর্ণ হবেই হবে। অশুভ দিক, দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। মকর রাশির জাতক জাতিকারা আইনি সমস্যা থেকে সাবধানে থাকবেন। আপনাদের পোশাকের বর্ণ হবে নীল, অর্থাৎ শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে সর্বক্ষেত্রেই উন্নতির জোয়ার বইবে। কর্ম, ব্যবসা, আয় ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। মা বাবার শরীর ভালো যাবে না,
অকারণে ব্যয় বৃদ্ধি হবে, অকারণে মেজাজ হারাবেন। আপনার শুভ বর্ণ কালো, শুভ সংখ্যা 4। সবশেষে মীন রাশি বলবো। মীন রাশিরই অধিপতি গ্রহ বৃহস্পতি শুভ গোচর করেছে। মীন রাশিতে শনিদেব রয়েছে 1°17' এই পরিমাণ জায়গায়, এবং শনি একটি নক্ষত্রে অত্যন্ত আমরা শুভ বলে বিবেচনা করি, সেটি হচ্ছে পূর্বভাদ নক্ষত্র চরণ 4। এই নক্ষত্রে যখন প্রবেশ করে শনিদেব অনেক কিছু দিতে পারে, কিন্তু তার দেওয়ার জায়গাটা 1°55'। সুতরাং একটি রাশির মান 30°, তার মধ্যে 1°55' খুব কম। তথাপিও মীন রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে। আমরা মকরের যেমন বলেছি, তুলার যেমন বলেছি, মীন আমরা একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছি যে চতুর্গ্রহী রাজযোগে কোন কোন রাশি অত্যন্ত সুফল পাবে। তার মধ্যেই মীন রাশি রয়েছে, তুলা রাশি রয়েছে, কর্কট রাশি রয়েছে। সুতরাং মীন রাশিকে বলবো কর্মে উন্নতি ঘটবে, মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করবেন, পারিবারিক শান্তি বজায় থাকবে, সুসংবাদ পাবেন 100% সুসংবাদ আসবে। আপনাদের ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি, এবং ব্যয় যাতে খুব বেশি না হয়। ব্যয় বেশি হয়ে গেলে কি হয়, ঋণ বৃদ্ধি হতে পারে। সুতরাং ব্যয় থেকে সাবধান। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। প্রত্যেকের ফলাফল শুনলেন। এই সপ্তাহে যেহেতু একটি সমস্যার সমস্ত রাশির ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হওয়ার ব্যাপারটি লক্ষ্য করছি, তাই গণেশের মহামন্ত্র আপনারা প্রত্যেক রাশির জাতক জাতিকারা 18 বার করে করবেন। ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট। ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট। অনুষ্ঠান ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সকল